রাসূলের ছোট্ট সাহাবী নাম ছিল থালাবা। কেউ কেউ বলেছেন রাসূলের সেই ছোট্ট সাহাবীর নাম ছিল সালাবা। সেই ছোট্ট সাহাবীর বয়স ছিল মাত্র 16 বছর। রাসূলের কথাবার্তাকে আদান প্রদান করতেন। রাসূলের সেই ছোট্ট সাহাবী রাসূলের কথাবার্তাকে আদান প্রদান করতেন। হঠাৎ রাসূলের ছোট্ট সাহাবী সেই ছোট্ট সালাবা রাস্তা দিয়ে রাসূলের কথাবার্তাকে আদান প্রদান করতে যাইতেছে। হঠাৎ করে এক নারীর দিকে তার নজর পড়ে গেল। রাস্তার পাশে এক নারীর বাড়ি ছিল, সেই নারী গোসল দিতেছে। হঠাৎ করে বাতাসের মধ্যে, দমকা হওয়ার মধ্যে গোসলখানার পর্দাটা উঠতে লাগলো। সেই ছোট্ট সাহাবী থালাবা চোখ হঠাৎ করে সেই নারীর দিকে চলে গেল। নারীর দিকে চলে যাওয়ার পরে আসলে সেই ছোট্ট সাহাবী সঙ্গে সঙ্গে তার চক্ষুটা নামায় নিলেন। রাসূলের ছোট্ট সাহাবী সঙ্গে সঙ্গে চক্ষুকে নামায় নিলেন। নামায় নেওয়ার পর মনে মনে ভাবতেছে যে আহা, আমি নাকি রাসূলের সাহাবী, আমি নাকি রাসূলের কথাবার্তা আদান প্রদানকারী। আমি একই গুনাহ করলাম, একই কাজ করলাম। রাসূলের সাহাবী হয়ে, রাসূলের ছোট্ট সাহাবী হয়ে রাসূলের কথাবার্তাকে আদান প্রদান করি, আমি সেই নাকি মহিলার দিকে নজর দিলাম। সেই ছোট্ট সাহাবী মনের মধ্যে একটা মালিকের ভয় চলে এলো, যে মালিক, অন্তরের মধ্যে ভয় চলে আসলো। সেই মালিকের ভয়ে সেই ছোট্ট সাহাবী রাসূলের দরবার থেকে পলায়ন করলেন। পলায়ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁজার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজার জন্য পাঠাইলেন।